গাজায় ইসরায়েলি আগ্রাসনকে একচেটিয়া সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের শেষ সময়ে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। বাইডেন ও ট্রাম্প উভয়ই এর কৃতিত্ব দাবি করেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির পেছনে যে নেতারই অবদান থাকুক না কেন, ওয়াশিংটনের আসল স্বার্থ শুরু থেকেই তেল আবিবের সঙ্গেই ছিল। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি আদৌ গাজার দুর্ভোগ কমাবে নাকি আড়ালে আরও বড় ধূর্ত পরিকল্পনার ফাঁদ তৈরি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, তা নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন গাজাবাসী। ফিলিস্তিনিদের এই সন্দেহের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আলোচনা হবে। হোয়াইট হাউসে ফেরার পর বিদেশি নেতা হিসেবে নেতানিয়াহুর সঙ্গেই প্রথম বৈঠক করবেন ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গাজার জনগণকে মিশর ও জর্ডানে পাঠিয়ে দেওয়ার পরামর্শে এখনও অবিচল আছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি গাজাবাসীকে যুদ্ধবিগ্রহ মুক্ত অঞ্চলে পাঠাতে চান। আরেক গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানায়, গাজা খালির পরামর্শে রাজি হতে মিশর ও জর্ডানের ওপর চাপ দিচ্ছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্পের সঙ্গে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির ফোনালাপ হয়েছে। সিসিকে বন্ধু সম্বোধন করে এত বছরের মার্কিন সহায়তার প্রতিদান দেওয়ার অনুরোধ করেন ট্রাম্প। যদিও এ খবরকে গুজব বলে মন্তব্য করেছে মিশর কর্তৃপক্ষ। দ্য ফিনান্সিয়াল টাইমসকে বিশ্লেষকরা জানান, নিজ পরিকল্পনা বাস্তবায়নে কায়রোর বিরুদ্ধে মার্কিন সামরিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প। ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত মিশরের সামরিক খাতে ৩,০০০ কোটির বেশি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।